রাতে মোবাইল ফুল চার্জ করে রেখে ঘুমিয়েছেন, সকালে উঠে দেখেন মোবাইলের চার্জ 5 থেকে 10% কমে গেছে। অনেক সময় মোবাইলের চার্জ রাতে অটোমেটিক 20%ও কমে যায়। মোবাইলের স্ক্রিন দিনেও যদি লক করে রাখেন তবু মোবাইলের ব্যাটারি চার্জ অটোমেটিক কমে যায়। মোবাইলের ব্যাটারির এই সমস্যার সমাধান আপনি খুব সহজে করতে পারবেন। সঠিক ভিডিওতে এসেছেন। এই জন্য মোবাইল থেকে গোপন 3টি সেটিংস পরিবর্তন করতে হবে। সঠিকভাবে সেটিংসগুলো এখনই মোবাইল থেকে পরিবর্তন করবেন। আশা করি তাহলে মোবাইলের ব্যাটারির চার্জ আর অটোমেটিক কমবে না, মোবাইলের ব্যাটারি ব্যাকআপও বৃদ্ধি পাবে। একবার মোবাইল ব্যাটারি ফুল চার্জ করে শান্তিতে বেশি সময় ব্যবহার করতে পারবেন। মোবাইলের সেটিংসে চলে আসবেন। সেটিংস থেকে কানেকশন অ্যান্ড শেয়ারিং সেটিংসে চাপ দিবেন। প্রিন্ট সেটিংসে চাপ দিবেন। এইভাবে আপনার মোবাইলে প্রিন্ট সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হলে মোবাইলের সেটিংসের চার্জ বক্সে ক্লিক করে এখানে টাইপ করবেন প্রিন্ট সেটিংসটি চলে আসবে। তবু যদি না আসে তাহলে প্রিন্টিং টাইপ করবেন, অবশ্যই সেটিংসটি আসবে। প্রিন্ট সেটিংস থেকে ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসে ক্লিক করবেন। ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসটি অন থাকার কারণে সব সময় আপনার মোবাইল আশেপাশে কোনো প্রিন্টার আছে কিনা স্ক্যান করে। অ্যাভেলেবেল ডিভাইস এই যে দেখুন স্ক্যান হচ্ছে, যার ফলে মোবাইলের ব্যাটারির চার্জ নষ্ট হয়। আপনি মোবাইল ব্যবহার না করলেও এই সেটিংসটি স্ক্যান হয়ে মোবাইলের ব্যাটারির চার্জ নষ্ট করে। ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসটি বন্ধ করে দিবেন, স্ক্যানিং হওয়া বন্ধ হয়ে যাবে। এই সেটিংসটি মোবাইলের চার্জ আর নষ্ট করতে পারবে না। ব্যাক বাটনে ক্লিক করে মোবাইলের সেটিংসে চলে আসবেন। সেটিংস থেকে ডিজিটাল ওয়েলবিং সেটিংসে ক্লিক করবেন। ডিজিটাল ওয়েলবিং, আজকে মোবাইল কয় ঘন্টা সময় ব্যবহার করেছেন, কোন অ্যাপ কত % ব্যবহার করা হয়েছে, মোবাইল কয়বার আনলক করা হয়েছে, মোবাইলে কয়টি নোটিফিকেশনস এসেছে, সব ডিটেলস ডিজিটাল ওয়েলবিং সেটিংসে দেখতে পারবেন। নিচের দিকে বেড টাইম মুড সেটিংসটি থাকবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস। এই সেটিংসটি আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে মোবাইলের চার্জ অটোমেটিক কমবে না। বেড টাইম মুড সেটিংসে ক্লিক করবেন। সেটিংসটি খুঁজে পেতে যদি সমস্যা হয় তাহলে মোবাইলের সেটিংসের চার্জ বক্সে বেড টাইম মুড টাইপ করবেন। বেড টাইম মুড সেটিংসটি চলে আসবে। খুব সহজে বেড টাইম মুড সেটিংসে চলে আসতে পারবেন। নিচের দিক থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। নট নাও এ ক্লিক করবেন। বেড টাইম মুড সেটিংসে চলে আসার পর স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। কাস্টমাইজ অপশনে ক্লিক করবেন। কাস্টমাইজ, দেন আবার নিচের দিকে চলে আসবেন। স্ক্রিন অপশনস অ্যাট বেড টাইম এই সেটিংসে ক্লিক করবেন। এখানে 4টি সেটিংস থাকবে, এই 4টি সেটিংস অন করে দিবেন। ব্যাক বাটনে ক্লিক করে বেড টাইম মুড সেটিংসে চলে আসবেন। টার্ন অন নাওয়ে ক্লিক করে বেড টাইম মুড অন করবেন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে মোবাইল থেকে বেড টাইম মুড টার্ন অন নাওয়ে ক্লিক করে অন করে নেবেন। দেখুন একজন শুয়ে পড়েছে, আবার পাশে একটি বিড়ালও শুয়েছে। বেড টাইম মুড সেটিংসটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনি রাতে যদি এই সেটিংসটি অন রেখে ঘুমাতে পারেন তাহলে আপনার মোবাইলের চার্জ অটোমেটিক 1%ও কমবে না। আবার সকালে উঠে টার্ন অফ ফর নাওয়ে ক্লিক করবেন। বেড টাইম মুড সেটিংসটি অফ হয়ে যাবে, মোবাইল স্বাভাবিক হয়ে যাবে। প্রতিদিন এইভাবে রাতে এবং সকালে অফ অন করতে আপনার কাছে যদি বিরক্ত লাগে তাহলে রুটিনও আছে, শিডিউল সেট করতে পারবেন। প্রতিদিন অটোমেটিক রাতে বেড টাইম মুড অন হবে, আবার সকালে বেড টাইম মুড অফ হবে। আপনাকে ম্যানুয়ালি অফ অন করতে হবে না। এই জন্য বেড টাইম মুড সেটিংস থেকে বেড টাইম রুটিনে ক্লিক করবেন। ইউজ এ শিডিউল অপশনে ক্লিক করবেন। স্টার্ট টাইম এবং এন্ড টাইম এখানে সেট করে দিতে হবে। স্টার্ট টাইমে ক্লিক করে আপনি যদি রাত 12টা বাজে ঘুমান তাহলে 12:30 সিলেক্ট করে দিবেন। AM PM সঠিকভাবে দিবেন। 12:30 হলে AM, 12টার পরে হলেই AM। দেন এন্ড টাইম সেট করে দিবেন। 7টা সিলেক্ট করা আছে, আমি পরিবর্তন করব না। এইভাবে খুব সহজে বেড টাইম রুটিন সেট করতে পারবেন। রাতে যদি সজাগ হন তাহলে বেড টাইম মুড সেটিংসে চলে আসবেন। বেড টাইম মুড সেটিংসটি অন থাকলে মোবাইল সাদা কালো দেখাবে। রাতে এইভাবে মোবাইল ব্যবহার করতে ভালো লাগবে না, অনেক বেশি বিরক্ত লাগবে। তাই বেড টাইম মুড থেকে 30 মিনিট বিরতি নেবেন। 30 মিনিট সেটিংসটি পজ করে দিবেন। বেড টাইম মুড সেটিংসে ক্লিক করে
পজ ফর 30 মিনিটে ক্লিক করবেন। 30 মিনিটের জন্য মোবাইল স্বাভাবিক হয়ে যাবে। 30 মিনিট পর অটোমেটিক বেড টাইম মোডে চলে যাবে। আবার আপনি সময় বাড়িয়েও নিতে পারবেন। আশা করি এখনই আপনি মোবাইলের ডিজিটাল ওয়েলবিং সেটিংসে বেড টাইম মোড সেটিংসটি শিডিউল সেট করে দিবেন। মোবাইলে আরও একটি সেটিংস করতে হবে। মোবাইলের সেটিংসে চলে আসবেন। সেটিংস থেকে ব্যাটারি সেটিংসে ক্লিক করবেন। ব্যাটারি নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন। মোর সেটিংসে ক্লিক করবেন। অপটিমাইজ ব্যাটারি ইউজ সেটিংসে ক্লিক করবেন। এই সেটিংসটি অন করলে কি ফ্যাসিলিটিস পাবেন ডিটেলস লেখা আছে। অটোমেটিকলি অপটিমাইজ পাওয়ার ইউজেস হোয়েন অ্যাপস আর ড্রেনিং ব্যাটারি ইন দ্য ব্যাকগ্রাউন্ড। মানে কোনো অ্যাপ যদি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলে তাহলে সেই অ্যাপটি অটোমেটিক মোবাইলের এই সেটিংসটি বন্ধ করে দিবে যদি প্রত্যেকটি অ্যাপে সেটিংসটি করে রাখেন। কোনো অ্যাপ মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলে ব্যাটারির চার্জ নষ্ট করতে পারবে না। অপটিমাইজ ব্যাটারি ইউজ সেটিংসে ক্লিক করে যে কোনো একটি অ্যাপের নামের উপরে ক্লিক করে অটো অপটিমাইজ সিলেক্ট করবেন। পর্যায়ক্রমে সময় নিয়ে কষ্ট করে প্রত্যেকটি অ্যাপ থেকে অটো অপটিমাইজ সিলেক্ট করে নেবেন। আপনার মোবাইলে ব্যাটারি সেটিংসে অপটিমাইজ ব্যাটারি ইউজ সেটিংসটি যদি ডিফল্টভাবে দেওয়া না থাকে তাহলেও চিন্তা করতে হবে না। প্লে স্টোর ওপেন করে সার্চ বক্সে ক্লোজ অ্যাপ লিখে সার্চ করবেন। এই অ্যাপটি চলে আসবে। লোগোটি দেখে অ্যাপটি ইনস্টল করে নেবেন। সেটিংসের কাজ এই অ্যাপটি দিয়ে করতে পারবেন। অ্যাপটি ওপেন করবেন, প্লে আইকনে ক্লিক করবেন, দেন এগ্রি অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করে মোবাইলের সেটিংস থেকে অ্যাপটি খুঁজে বাহির করে অ্যাপটির পারমিশন অন করে দিবেন। দেন ব্যাকে চলে আসবেন। আবার প্লে আইকনে ক্লিক করে সেটিংসে ক্লিক করে ইউজেস অ্যাক্সেস থেকে মোবাইলের সেটিংসের পারমিশনটি অন করে দিবেন। এখন প্রতিদিন রাতে ঘুমানোর আগে অথবা যখন মোবাইল রেখে দিবেন, ব্যবহার করে যখন রেখে দিবেন সেই সময় অ্যাপটি ওপেন করবেন। ওপেন করে শুধু প্লে আইকনে ক্লিক করবেন। মোবাইলের ব্যাকগ্রাউন্ড থেকে সব অ্যাপ অটোমেটিক ক্লোজ হবে, বন্ধ হবে। আশা করি অ্যাপটি সহজে ব্যবহার করতে পারবেন। মোবাইলের সিমে অনেক বেশি এমবি আছে, তাই বলে রাতে মোবাইল ডেটা অন করে রাখবেন না। মোবাইল যখন ব্যবহার করবেন না সেই সময় অবশ্যই মোবাইল ডেটা অফ রাখবেন। ওয়াইফাই ব্যবহার করলে আমরা আরও বেশি ভুল করে থাকি। ওয়াইফাই সবসময় অন রাখি, যার ফলে মোবাইলের ব্যাটারির চার্জ শেষ হয়। আপনি এই ভুল করবেন না। মোবাইল ডেটা এবং ওয়াইফাই প্রয়োজন ছাড়া অন রাখবেন না। মোবাইলে এই সেটিংসগুলো যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার মোবাইলের চার্জ কোনো সময় অটোমেটিক কমবে না। মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো পাবেন। ভিডিওটি অনেক দ্রুত করার চেষ্টা করেছি, তাই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন।